অথচ মাহে রমাদানের ফজিলত কত বেশি। আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি একটা সিজদা আল্লাহর কুদরতি কদমে ঠেলে দেয়, তাহলে একটা সিজদাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তামাম সৃষ্টি জগৎকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে তামাম সৃষ্টি জগতের চাইতে একজন খাঁটি ইমানদারের একটা সিজদার ওজন, একটা সিজদার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আর 20 রাকাত সালাতুত তারাবির নামাজ আদায় করার কারণে আপনি প্রতি রাকাতে 2টা করে সিজদা পাইতেছেন, 2টা করে সিজদা পাচ্ছেন, 1টা করে রুকু পাচ্ছেন, তাশাহুদ পাচ্ছেন, আবার 2টা করে সিজদার মধ্যে আপনি পাঠ করছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা যখন জমিনের মধ্যে থাইকা মাথাটা ঠেকায়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার মহান মালিকের পবিত্রতা ঘোষণা করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতারা দেখ, জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া আমার বান্দা বুঝি আমার পবিত্রতা ঘোষণা করছে, তোরা সাক্ষী থাক, আমার বান্দার আমল নামায় যত ধরনের গুনাহ আছে আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। একটা সিজদার মূল্য এত বেশি, কিন্তু আপনি মাহে রমাদানে ইচ্ছা করে হেলায় হেলায় এই সিজদাগুলি ছেড়ে দেন। আপনি মাহে রমাদানে তো ফজিলতপূর্ণ বেশি সওয়াবের আশায় এমনিতেই অনেক নফল নামাজ আদায় করতে পারেন। সালাতুত তারাবি আদায় করেন, সালাতুত তারাবির পরে অনেকে আছে সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করে, মাগরিবের পরে আওয়াবিন নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, প্রত্যেক নামাজের পরে 2 রাকাত 4 রাকাত করে নফল নামাজ আদায় করে না এরকম? তো যিনি নফল নামাজ আদায় করেন নিশ্চয়ই তিনি আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি সওয়াবের ভাগীদার হয়, আর যিনি নফল নামাজ আদায় করে না তিনি সেই পরিমাণ সওয়াবের ভাগীদার হয় না। তা আপনি এমনিতেই তো নফল নামাজ আদায় করা আপনার জন্য উচিত, কিন্তু আপনি ওই নফল তো পড়েনই না, তার সাথে সুন্নতে মুআক্কাদা সালাতুত তারাবি 20 রাকাতের অর্ধেক নামাজই ছেড়ে দেন। নামাজে দাঁড়ালে তেলাওয়াতুল কোরআন হয়, কোরআন তেলাওয়াত যদি একটি হরফ হয়, একটি হরফের বিনিময়ে 10টি নেক তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। আর যদি কেউ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত পড়ে অথবা শোনে, তাহলে একটি হরফের বিনিময়ে 100 নেক তার আমলনামায় লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। নামাজের বাহিরে একটি হরফে 10টি নেক, আর নামাজের ভিতরে একটি হরফে 100 নেক। এবার আপনি হিসাব করেন, রমজান মাসে যদি নামাজের মধ্যে একটি হরফ তেলাওয়াত করেন অথবা শোনেন, তাহলে 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। কি পরিমাণ সওয়াব! একটি হরফের কারণে আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে আপনি 20 রাকাত সালাতুত তারাবি যদি আদায় করতেন, তাহলে আপনি অনেক অক্ষর তেলাওয়াত শুনতেন না, অনেক সওয়াবের ভাগীদার হয়ে যেতেন। এই জন্য মাহে রমাদানে শুধু সালাতুত তারাবি নয়, যত নফল নামাজ, যত নামাজ বেশি বেশি পড়তে পারেন, আল্লাহ আপনাকে তত বেশি বেশি সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করাইয়া দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর পক্ষ থেকে মাহে রমাদানে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে রোজা, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাদের জন্য মাহে রমাদানে নির্ধারিত করে দেওয়া হয়েছে সালাতুত তারাবি। এই জন্য রোজা রাখা ফরজ, সালাতুত তারাবির নামাজ আদায় করা সুন্নাত। যদি সিয়াম রোজা রাখা ছেড়ে দেন, তাহলে তার জন্য অনেক বড় গুনাহ, কঠিন গুনাহ তার জন্য নির্ধারিত থাকে। আর যদি সালাতুত তারাবির নামাজ ছেড়ে দেয়, তাহলে সুন্নাত মুআক্কাদা তরক করার জন্য তার আমলনামায় বড় ধরনের গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য মাহে রমাদানে জামাতের সাথে প্রতিটি মসজিদে, প্রতিটি জায়গায় সালাতুত তারাবির ব্যবস্থা, সব জায়গাতে সালাতুত তারাবির ব্যবস্থা। আবার কোন জায়গায় খতমে তারাবি হয়, কোন জায়গাতে সূরা তারাবি হয়। সূরা তারাবি, খতমে তারাবি দুটোটাই সালাতুত তারাবি। সূরা তারাবিতে শুধু ছোট ছোট সূরা দিয়ে তেলাওয়াত হয়, আর খতমে তারাবিতে
প্রথম রমজান থেকে সেই 27টি তারাবিতে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একটি খতম তেলাওয়াত হয়ে যায়। নামাজের মধ্যে যখন একটি খতম তেলাওয়াত হয়, তাহলে আপনি হিসাব করে দেখেন কি পরিমাণ সওয়াব আপনি এই রমজান মাসে খতমে তারাবির মধ্যে পেয়ে যান। কিন্তু বড় আফসোসের বিষয় যে আমরা তো অনেকেই খতমে তারাবি পড়ি, কিন্তু আমাদের খতমে তারাবিতে মনোযোগ থাকে না। কোরআন তেলাওয়াতের প্রতি আমাদের কোনো ধ্যান ধারণা থাকে না। আমরা সালাতে তারাবির নামাজ পড়ি মসজিদে, আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের ব্রেন চলে বিভিন্ন কাজে। কিন্তু সালাতুত তারাবি তো, খতমে তারাবির ব্যবস্থা তো এই জন্য না। খতমে তারাবির ব্যবস্থা তো এই জন্য যাতে আপনি কোরআন তেলাওয়াতটা শুনতে পারেন, কান লাগাইয়া শুনতে পারেন। কান লাগাইয়া যদি আপনি শুনতে পারেন তাইলে না সওয়াব। কিন্তু তেলাওয়াতের দিকে আপনার কোনো মনোযোগ নাই, তাহলে আপনি কেমন করে সওয়াবের ভাগীদার হবেন? এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের অধিকাংশ মসজিদে সালাতুত তারাবি, খতমে তারাবি হয়, কিন্তু আসলে অধিকাংশ মসজিদে খতমে তারাবি হওয়া উচিত না। কারণ এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। আমরা নামাজে এসে তাড়াতাড়ি করি। এই যে খতমে তারাবি নামাজ আমরা আদায় করি, 5 মিনিট দেরি হইলে আমাদের সহ্য হয় না। আপনি কি খতমে তারাবির নামাজ আদায় করতে আসছেন? আপনি 5 মিনিট সহ্য করতে পারেন না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহ পাক বলেন যখন তোমরা তেলাওয়াত করবা তারতিলের সাথে তেলাওয়াত করো, যাতে করে তেলাওয়াতের মাধুর্যতা ঠিক থাকে, মদ গন্না ঠিক থাকে, হরফের উচ্চারণগুলি ঠিক থাকে। কিন্তু আপনি তারাবির নামাজ আদায় করতে আসেন, খতমে তারাবি, আপনি বলেন হুজুর তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন, এত দেরি করেন কেন? এটার নাম খতমে তারাবি নয়। ওই খতমে তারাবি পড়তে যায় হারামাইন শরীফাইন, মক্কা মদিনায়। যত রাকাতি পড়ে তেলাওয়াতের মাধুর্যতা চলতে থাকে। কত সুন্দর তেলাওয়াত, মানুষ দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, ঘন্টার পর ঘন্টা চলছে। কিন্তু আমাদের তেলাওয়াত হয়, কিন্তু অধিকাংশ মসজিদে তেলাওয়াত হয় কিন্তু ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। যেভাবে কোরআন তেলাওয়াত হওয়া উচিত আমাদের নামাজগুলিতেও সেভাবে কোরআন তেলাওয়াত হয় না। এই জন্য খতমে তারাবিতে এসে তাড়াহুড়া যারা করে এদের জন্য খতমে তারাবি না, এদের জন্যই সূরা তারাবি। আর খতমে তারাবি হলো তাদের জন্য যাদের মন মানসিকতা ঠিক থাকে, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত শোনার মন মানসিকতা থাকে, তাদের জন্যই মূলত খতমে তারাবি। কিন্তু এখন এইটা আমাদের প্রফেশনাল হয়ে গেছে। যারে ওই মসজিদে খতমে তারাবি হয়, আমাদের মসজিদে খতমে তারাবি না হইলে কেমন হয়? 2 জন হাফেজ নিয়ে আয়। এখন গ্রামের অনেক মসজিদই খতমে তারাবি, কিন্তু খতমে তারাবি কাজ হবে কি? এমনও মসজিদ আছে যে 2-10 জন খতমে তারাবির মুসল্লি, আর সারা মসজিদ ফাঁকা খালি। আরে এমন খতমে তারাবির চাইতে যেই সূরা তারাবিতে মানুষের সমাগম হয়, নামাজ হয়, মানুষের স্থিরতা থাকে, ওই সূরা তারাবি অনেক ভালো, অনেক উত্তম। তার মানে আবার আপনারা মনে করেন না যে আমি খতমে তারাবির বিরোধিতা করছি। অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়গুলি উপস্থাপন করতে হয়। আমাদের এখানে খতমে তারাবি হয়, নামাজের শুরুতে দেখি একেবারে পিছন পর্যন্ত সব ঠিক আছে। এশারের পরে, এশার নামাজ শেষ হইলে তারাবির শুরুতে মোটামুটি 2-4-5 কাতার চলে যায়। এরপরে যখন 2-4 রাকাত হয় আরো 2-4 কাতার চলে যায়। এরপরে যখন 8-10 রাকাত হয় তখন আরো 2-4 রাকাত কাতার চলে যায়। এরপরে সর্বশেষ থাকে 5 থেকে 6 কাতার। সর্বশেষ কত কাতার থাকে? 5 থেকে 6 কাতার। অথচ আমাদের এই মসজিদে ওই শেষ সীমানা পর্যন্ত 45 কাতার। তাইলে যেখানে খতমে তারাবি হয় কিন্তু মানুষের আন্তরিকতা থাকে না, মানুষ কোরআন তেলাওয়াত শুনতে আগ্রহী হয় না, সেখানে খতমে তারাবি না হওয়াই উচিত। এই জন্য প্রিয় ভাইয়েরা,
কিন্তু মাহে রমাদানে খতমে তারাবিতে আপনি যখন কোরআন তেলাওয়াত শুনছেন, প্রতিটি হরফে 100 করে নেক আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য তারাবির ব্যবস্থা করেছি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রোজার ব্যবস্থা করা হয়েছে। সাবধান, তোমরা যেমন করে রোজা পালন করবা তেমন করে সালাতুত তারাবির নামাজ আদায় করবা। এই সালাতুত তারাবি আমি তোমাদের জন্য নির্ধারিত করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো লাইলাতুল কদর থেকে তোমরা কেউ যেন বঞ্চিত না হয়ে যাও। লাইলাতুল কদর তো এই মাহে রমাদানে, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু কোন তারিখে এটা আমাদের কাছে অস্পষ্ট রেখে দেওয়া হয়েছে, যাতে করে আমরা এই লাইলাতুল কদরের আশায় পুরা রমজান মাস ব্যাপী ইবাদত বন্দিগিতে সময় অতিবাহিত করি। এই জন্যই মাহে রমাদানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি মাহে রমাদানে কিয়াম করে, মানে সালাতুত তারাবির নামাজ আদায় করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করে, ওই সকল ব্যক্তিরা মাহে রমাদানে যখন প্রথম সালাতুত তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তার পিছনে যত গুনাহ আছে আমি তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য সালাতুত তারাবি কি বাদ দেওয়া যাবে? সালাতুত তারাবি বাদ দেওয়া যাবে না। যদি কোনো কারণে ছুটে যায় তাহলে রোজায় কোনো সমস্যা হবে না, কিন্তু সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে। এই জন্য সালাতুত তারাবি কোনো অবস্থাতেই যেন আমাদের ছুটে না যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্য সালাতুত তারাবি লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার সর্বশ্রেষ্ঠ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মাধ্যম, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত লাইলাতুল কদরের ফজিলত বরকত থেকে বঞ্চিত না হয়ে যায়। এই জন্য সারা মাস ব্যাপী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সালাতুত তারাবির ব্যবস্থা করেছেন। এবং তার সাথে আবার আল্লাহর হাবিব আমাদেরকে আরো বেশি করে মনোযোগ তৈরি করার জন্য বলেছেন, মাহে রমাদানের শেষ দশকের বেজর রজনীগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা। যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে ওই লাইলাতুল কদরের সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী করবা, তাসবিহ তাহলিল করবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবা। তাহলে একজন মানুষ 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পেত, তুমি এক রাত ইবাদত বন্দেগীতে কাটানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদতের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তিনি যেমন করে ইবাদত করতেন, তার সাথে তার পরিবার পরিজন সবাইকে, সাহাবায়ে কেরামকেও তেমন করে ইবাদতের জন্য তাগিদ করতেন। রাতে তিনি ইবাদত করতেন, পরিবার পরিজন সবাইকে বলতেন তোমরাও ইবাদত করো, কারণ এই রাত লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত থেকে কখনোই কোনো অবস্থাতেই লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হওয়া যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের আর যে কয়েকটা দিন আছে, মাত্র আজকে 23শে রমজান অতিবাহিত হচ্ছে, আর মাত্র 60টি রোজা হয়তো আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত রাখতে পারে, অথবা 6টি রোজা, 6টি অথবা 60টি। আমাদের প্রচেষ্টা থাকবে এই 6-7টি রোজার মাধ্যমেই যেন আল্লাহর নৈকট্য, লাইলাতুল কদরের ফজিলত বরকত আমাদের জন্য বরাদ্দ হয়। ও ভাই, আল্লাহ পাক তো শুধু আপনার অন্তরের দিকে তাকায় যে আপনার অন্তরের মধ্যে কি আছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের ইবাদতের কর্মফল, ইবাদতের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে নিয়তের উপরে নির্ভর করেই দেওয়া হয়। আমরা অনেকেই বিশেষ করে এই বেজর রজনীগুলিতে অতিরিক্ত কিছু ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি, সালাতুত তাহাজ্জুদ করি, একটু রোনাজানি করি, কান্নাকাটি করি, এবং 27শে রমজান আনুষ্ঠানিকভাবে সব জায়গাতে, সব মসজিদে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমরা ইবাদত বন্দেগী করি। আমরা যদি লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য সারা রাত ব্যাপী ইবাদত করতে পারি, তাহলে আপনার কি মনে হয় আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত দিতে পারেন না?
আরে ওই রাত যদি লাইলাতুল কদরের নাও হয়, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, আমাদের ঈমানের উপরে ভিত্তি করে লাইলাতুল কদরের ফজিলত দিয়ে দিতে পারেন। এজন্য আমাদের বিশ্বাস, আমাদের নিয়াত, এগুলিকে আগে ঠিক করতে হবে। আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য এখন থেকে, আজকের রজনী থেকে মাহে রমাদানের শেষ সময় পর্যন্ত শুধু বেজর রজনীগুলি নয়, বরং প্রতিটি রাত আমরা অতিরিক্ত কিছু কিছু ইবাদত বন্দেগী, কান্নাকাটি, রোনাজারি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে লাইলাতুল কদরের ফজিলত বরকত পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত এবং বরকত দান করুক, বলো না আমিন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়েই যাই আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতেও ভালোবাসেন। আপনি যেমন করে ক্ষমাশীল তেমন করে আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ফা'ফু আন্নী, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা বারংবার করে পাঠ করা, মাহে রমাদানের শেষ দশকের প্রতিটি দিন, প্রতিটি রজনীতে এই দোয়াটা বারবার করে পাঠ করা। সেই মক্কাতুল মুকাররমায় যখন মানুষ তাওয়াফ শেষ করে সাই করে, এ সাইয়ের উপরে বিভিন্ন জায়গাতে অনেকগুলি দোয়া লেখা আছে, অনেকগুলি দোয়া লেখা আছে যেগুলি দেখে দেখে মানুষ পড়ে। আমি দেখলাম সেখানে এই দোয়াটা লিপিবদ্ধ করে দেওয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা সেই সাই করার জায়গাতে সুন্দর করে উপরে লিপিবদ্ধ করে দেওয়া আছে। মানুষ সাই করতেছে আর বারংবার এই দোয়াটা পাঠ করতেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই জন্য মাহে রমাদানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার এই একটি শ্রেষ্ঠ দোয়া। আপনারাও এই দোয়াটা মুখস্থ করে নেবেন এবং বারংবার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলত দান করুন, বলো না আমিন।